সন্দেহ করলো কে দেখলো এটা কি হলো দেয়ার বিষয় কেটে না আমার মেয়েটা আসবো যা যা খাইতে চাইছে পছন্দ মতো রান্না করছি কি যে তোমার দি মা এমন হয় না কখন ফোন দিছি মা আইতাছি আইতাছি এদিকে সব খাবার ঠান্ডা হয়ে যেতেছে ভালো লাগে না এদিকে এই লোকটা যে কই গেছে কারোর সময় পাওয়া যায় না যখনই শুনবো জামাই বেটি আইবো হ্যাঁ বলাই নাই আর যে কি হয় জামাই বেটির কথা শুনলে আল্লাহ জানে মানুষ জামাই বেটির কথা শুনলে শাশুড়ি শ্বশুররা কত বাজার করে আনন্দ করে আমার জামাই বেটি আসবে অনেকদিন পরে আর আরে বাজার করতে গেলে বাজার করতে যায় না মনে হয় যে রাতটা এখন খুশি আর সহ্য হয় না হ্যাঁ বাপরে বাপ এখন আইয়া এই দেখলে দেখলে শুরু করবে এটা কারোর কারোর কি হয়েছে তোমার কি হয়েছে তোমার গেছো কোন জায়গায় হ্যাঁ কখন থেকে ডাকতেছি যে আমার একটা জিনিস লাগবে এইগুলো কি এগুলো খাবার এগুলো খাবার হ্যাঁ একটা জিনিস তুমি সবসময় মাথায় রাখবা আমি ওয়াশরুমে গিয়েও তোমার যে চিল্লাচিল্লি শুনছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ঠিক করো না কিন্তু ওয়াশরুমে যা তো ওয়াশরুমে পায়খানা করো না ওখানে হুইয়া থাকো বুঝো নাই গেছো কখন আধা ঘন্টারটা উপরে হইবো 40 মিনিট হইছে একটা ছেলে মানুষ শুয়ে থাকে একটা মেয়ে মানুষ সঙ্গে থাকে তাহলে মনে হয় ওয়াশরুমে মনে আমার মেয়ে মানুষ নিয়ে আমি শুয়ে থাকি তার চেয়েও বেশি তার চেয়ে বেশি হ্যাঁ। আরে ভাতটাতে রান্না করছো সকালবেলা আমি তো রোজ সকালে বলি তুমি ভাতটা রান্না করো আমাকে তো খাওয়াতে পারো না আজকে জামাই বেটি আসবে দেখে একবার সব কিছু তুমি রান্না করে শেষ করছো না এত দয়া তোমার জামাই বেটির উপর আচ্ছা ওটা কি তোমার শর্ট বেটি হ্যাঁ নিজের মেয়ের সাথে মাসে এরকম করে হ্যাঁ কি জামাই বেটি আসার কথা শুনে তোমার কি হয় কও স্যার আমার কি হয় হ্যাঁ তুমি এটা বললে আমার কি হয় এর আগেও কিন্তু শুনছি জামাই নিয়ে তোমার অনেক কথাবার্তা হয়েছে আমি কি তোর বউ সব কিছু শুনে গেছি কিছু বলি নাই এই কথাবার্তা একটা হুশ করে দেবো বুঝছো এই জামাই কি কথা শাশুড়ি জামাই আমার ছেলের মতো আমি আদর করি জামাই আমার মা করে ভালোবাসে যখনই শুনি জামাই আসবে এত সুন্দর করে সাজা গোজা করে সে একবারে মনে করেন যে হ্যাঁ হয়ে গেছে একদম আমি কি এই সাজগোজ কম করি আমার কি আল্লাহ কম দিছে দাঁড়াও আর জামাই যখন বলে একটু সাজা গোজা করে হ্যান্ড করে দেন কেন জামাই কথা শুনতে মন চায় না বুড়া বয়সে ভীমরতি রাখা জায়গা ও আমি বুড়া তুমি কি হয়ে গেছো আসো তার মানে তোমার এখনো ছেলে ধরতে হবে এটা ভাবছো এই বাজার কথা কবে না আবার বাজার কথা যাও বাজারে যাও একটু মিষ্টি আর দই নিয়ে এসো যাও থামো মিষ্টি দই ঠান্ডা সবই আনি তোমার বাসার মধ্যে দোকান দিয়ে ফেলাবো তোমার জন্য বুঝো না আচ্ছা এরকম কিপটাকে এই সম্পত্তি কারা খাইবো মরে গেলে একটাই তো মেয়ে আমাদের ওই মেয়ে জামাই সব পাই তুমি খাবা আমি তো ভালো মন্দ কথা বললে তো আমার দাঁত চাবে চাবে কথা কয় মনে কি কাঁচা খাওয়া খাও না খাও কামড়া খাও এরকম দাঁত চাবে চাবে কথা খাও জামাই মেয়ে আসে চলে যাক তারপরে কিভাবে খাইতে হয় সেটা দেখবো আর তুমি যাবা দই মিষ্টি আনি দিলে নাকি আমি বাজারে যাবো আমি কোথাও যেতে পারবো না তুমি যা রান্না করছো সেটাই তোমার জামাই বেটি খাওয়াও আর জামাই আসবে না ওই শুনছি যেগুলো আর বলবো না যে একটা লোকজন আছে পাশের বাড়ি টেরা আছে শুনবে আমার জামাই ওকে আমি 100 বার আদর করবো 100 বার খাওয়ামু 100 বার এখানে নিয়ে যত্ন করবো ঠিক আছে যা মন চাই তাই করবো আমার মনে যা লাগে জামাইয়ের সাথে তুমি তাই করো ভালো হয়েছে যাও তুমি নিজে চোখে যখন একবার দেখবো সেদিন দেখবা কত ধরনের রান্না করবে যাও তো মনে জায়গা থাকবে কথা শান্তি করে এমন একটা লোকের সাথে বিয়ে হয়েছে জানে তো জামাইকে আমি অত ভালোবাসি আর ঠিক আছে আমার জামাই সাথে চলে যাবে সংসারে থাকে এই তোমার দেখতে আমার টানা লাগে বারবার কই যে এই স্বপ্নে আর দরকার নাই এক বেলা থাকুন না একদিন থাকুন না তারপর চলো কি করব মা আইসি আরে আমার মেয়ে আছে এই আজকাই আপনি করছো হ্যাঁ জামাই কো আইতাছে ও আইতাছে কি তোর দুজন একসাথে আসছ নাই হ্যাঁ একসাথেই আইছি এই যে আমার জামাইটা মনে হইতেছে ভালো আছে আমার জামাই বাবা তুমি আইছো ভালো আছো আচ্ছা এই তুই তো কি শুধু টল হইছিস আমার জামাইটা এরকম গায়ে গতরে এরকম শুকাইছে কে আর কই না সকালবেলা ভোরবেলা ডাক দেব অটো নিয়ে আমার অটোর গাড়ি কি আর চালান যায় কোন আমি কি চালাইবার পারি জামাইলা কি কয় কিসের অটো চালায় কবে থেকে অটো চালায় অটোই চালায় এখন কি করব কোনো কাজ কাম নাই তো অটো চালায় হাই কয় কি এই যে আমি যে 4-5 লাখ টাকা দিলাম এগুলো কি করছে এগুলা তো সে খাইয়া লইয়া খেলা সব শেষ কি খেলছি তুমি খেলো না এই জায়গায় সামনের সাথে নাটক করতেছ এই শুনেন এই জায়গায় আমার নাটক করার লাগে নিয়ে এসে না এই যে আমি যাইতাছি না শোন তুমি আমার একমাত্র জামাই শোনো আমার মেয়ে কি কইলো টাকা দেব 5 লাখ দিছি আর 5 লাখ দেব সমস্যা নাই তুমি এটা কি কইতাছো তুমি তো
এটা টাকা পয়সা দিয়া লোভ দেখাইয়া তুমি এখন আমার জীবনটা আরো শেষ করে এই, তুই চুপ থাক তো, তুই তোর চুপ থাক। জীবন কই শেষ করছি মার খাইস না খালি কইলাম মায়ের বাড়ি মার খাইস না থাক, থাক। ওইছে বাবা, মাথা ঠান্ডা করো। টেনশন এই যে দেখো, করো না এই যে শোন, ওই যে দেখ কত খাবার কি কি রাঁধছি, তুই এটা রান্না করে নিয়ে যা, আমি জামাইয়ের সাথে দুটো কথা কই, পরে জামাইরে খাইয়ে দেবো। লয়ে যা। আচ্ছা ঠিক আছে খালি কথা কই সব সময়। এই বাড়ির মধ্যে তোমার সাথে এরকম করে না? বউ কি খেয়ে আইছে সকালবেলা? কি? বকা বকা? হ্যাঁ। কেডা বকা দিছে? আপনি বেয়ান আমার মা আসতে দিব না কি লাগে? ওই যে ক্লিক মারছে উনি একা আইবো কয় যে ওনার যার দরকার নাই উনি কাম করুক মা কাম করতেছে এখন যদি কাম বাদ দিয়া দেয় পরে কিন্তু আর কাম করবো না পরে আমার মা দিয়ে মারে দিয়ে গেল পরে আমি বললাম মা আমার শাশুড়িটা অনেক শরীর খারাপ আমি না গেলে সুস্থ হবো না এই কি কইছে? এটা তোমার বুদ্ধি আছে। আমি ভালো জানি। না আপনার নাই কেঞ্জা করে গেছে গো। কিপটে বেটা, তোমার কথা হইলে জানো না কিরম জ্বলে। আমাকে ওই জায়গায় তো একটা কাম করে আইছে কি করছে? সকিনার মায়ের নাম্বার নিয়ে আইছে খোঁজ খবর নেন নাকি যে আমি কি করি না করি কার হাতে কথা কই না কই এগুলো কোন ধরনের সব কনসেপ্ট এটা মানে জিতের বিষয় জ্বালায় আছে এই লোকটারে দিয়ে। কি যে করবো, যত বয়স হইতেছে তত মনে হয় একটা ভীমরু ছুটে গেছে। কি? আপনি টাকা পয়সা দিতে বল, তাই চলে দিই। আমিও কইছি যে এই বেশি কেনা করলে জামাই লাগে চলে যাবো। কিন্তু আমার মিয়াটার কি হইব? মিয়াটার অন্য জায়গায় বিয়ে হবো এটা নিয়ে বলবো সাথে আছে না তোমার ওটা আজকে সুন্দর লাগতেছে কালো গেঞ্জি। বললে আমার আরো মনে গুরু গুরু করে যৌবন জ্বালা আরো বাইরে যায় জানে খুশি 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 লাগে আমার জীবনের কোনো তুমি তো কইছি। খারাপ হলে তো খুশি আমি করছি আর তোমার শ্বশুর কি করে জানো? আমার বলে বয়স হয়ে গেছে। কি? বাকি তুই কি আর একটা বিয়ে বসবি? ওই বুইরারই বয়স হয়েছে হ্যাঁ। হ্যাঁ ওই বুইরা বই এখন ওরে দাঁড়ালে কি বিয়ে করবো বিয়ে বসবো ওর কাছে তো আচ্ছা যাই চলো আমাদের কাম কাজ শেষ। কি বলদ বলদ মিয়া জন্ম দিছে দেখেন এই যে হাতের ডিস্টার্ব না ঠিক আছে দেখেন দেখেন নিয়ে যাবে এরকম দারুণা জি মা তোর তো একটা কাম হয় না, মন কোন দিকে থাকে? হ্যাঁ, তোর কইছিস না সব পাকেট করে নিয়ে যাইতে। হয় তরকারি নিয়ে গেছে, ভাতটা নিয়ে যাবো কারা? এই করছে তো এর লাগি একটু দেরি হয়ে লে যা। আচ্ছা আর শোন, ওই ভাতটা রেখে ওই পাশের বাড়িতে জমিটা খালার কাছে যায়, আমি 500 টাকা পাবো, টাকাটা দিতে চাইছে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে এটা তাড়াতাড়ি আইস। ঠিক আছে তাড়াতাড়ি আসিস, হ্যাঁ? বিষয়টা হলো এর আগে আপনারা কাছাকাছি আসলেন হ্যাঁ। শ্বশুরমশাই তো দেখছিল কিন্তু মানে তুই দেখছিল দেখতে তো ওই সারাক্ষণ খালি ওটাই কোটা দে, ওটাই কোটা দে, ওটাই কোটা দে। কেন কেন করিস? এক জায়গায় এভাবে থাকবো আবার এসে বলবে, এখন তো আজ পর্যন্ত আশা করি নাই। তোর কি আর আশা বন্ধ হবো? কইলাম না যাবো গায়ে দিলি বলে আমি অনেক কিছু বুঝাই দিয়েছি। জানি যে বুড়া যদি বেশি বিৎকার মনে করে একটা রাইটটা জমা দিয়ে দিতে। কিন্তু এটা মানা লাগবে কি? যে ভালোবাসা ছোট বড় জোয়ান বুড়া খাটো লম্বা মোটা আছে কোনো কিচ্ছু আছে না। ঠিক আছে রাজা জামাই কইছে। শাশুড়ির সম্পর্কটা হচ্ছে অন্যরকম। এরকম ঘটে তো এই যে সেদিন কে হলো ওই যে কি পাইসার মোড় আছে না একটা পাইসার মোড়ে এই ঘটনা ঘটছে শাশুড়ির লোকে জামাই রেখে গেছে আশা হ্যাঁ সত্যি সত্যি পরে মেনে নিছে একটা মেনে নিছে ভালোবাসে আমি তো চিন্তা করি যে আমার মেয়েটা কি মেয়েটা মরে দেখে হাজার না এই কথা কই হাজার কি 10 বছর আমার একটু কষ্ট লাগে। নিয়ে আপনি হ্যাঁ অন্যজনের হাতে সম্পর্ক করুন আমি আপনার হাতে যাই না না আমি যে চরিত্রের আমার মেয়ে হয়েছে আমার মেয়ের আমার খুব ভালো। সত্যি। জানি ভালো নাকি বিয়ে করে আগে হচ্ছে কি বুঝতেছি কি করে বিয়া করে? আরে মানে বিয়া করে বুঝছি যে কি লুজ ক্যারেক্টার লুজ মানে মাথায় তার ফেরা বোঝে না ও কিছু তার ভালো। আচ্ছা যাই গেল। এই যে এটা তো আমি গিফট দিছিলাম হ্যাঁ হ্যাঁ আমার তো জিনিস করছে হ্যাঁ এই যে আজকে আমি করে সাজছি না তার জন্য ঘোরাচ্ছি। তুই তো জামাই আসাতে তো সঙ্গে করে সাজোস আর আমি এলে সাজবার গেলে সাজোস না। তা আমি মনে মনে কইলাম আমার জামাই জামাই কাছে কি এইটা তো তুমি আর বুঝবে না। কাজল কালো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে জামাই তোমার মুখ আছে বন্ধু ভাইকে বন্ধু দাঁত লাগতেছে। ব্রাশ করনি আমি না না আমি সকালবেলাটা তো দাঁত ব্রাশ করে নেই বন্ধু লাগতেছে। এতে সমস্যা করে গেছে আপনি ফোন দিয়েছেন তাই তো তাড়াতাড়ি চলে গেছে হাই হাই তুমি আমার সাথে এত পারবো হ্যাঁ। দাঁতটা ব্রাশ করে রে। না মতিও না এখন মতো লাগবে কোনো বেশি কষ্ট মশলা। আচ্ছা অন্য লাগে আচ্ছা আমি তো শ্বশুর আসবো না
সব কিছু রান্না করছি। আগে দেখলাম তো আলু ভর্তা রান্না করছে। আরে না, ওটা বেগুনের চাটনি বানাইছি। আমি খাইতে পছন্দ করো, সেইটা বানাইছি। তোমার জন্য মাছ রান্না করছি, লাউ ভাজি করছি, তারপরে চিংড়ি মাছ রান্না করছি। যা যা খাইতে চাও। তাই, ও, খাইতে হবে, দিতে হবে না, বাসি করে। ঘুমাবে, হ্যাঁ? কিছু করে সব বন্ধু মিলে ঘুমাই গেছে। পাগল জামাই, রে, কিভাবে ঘুমিয়ে থাকে? এরা যদি কেউ দেখে, এই যে, আপনাদের মেয়েটা যাবে না। হ্যাঁ, 5 মিনিট। 5 মিনিট। আর যদি ওর বাপে আসে বা আমার মেয়ে আসে, তাহলে কি অবস্থা হবে? জামাই চলে গেছে। আমি কইছি আমার জামাইরে নিয়ে এলে উড়ে থাকুন, মাথা টিপে দিন, আদর করবো, যা খুশি করবো। মেলা কষ্ট করে ঘুমাবো। আমার জামাইটা যদি এরকম একটু আদর করতে হবে। বুঝিয়া খালি কাট খাচ্ছে সারাক্ষণ। আদর তো করতেই পারে না। সারাক্ষণ বিছানার মধ্যে শুয়ে আমার একটু পাউট পেতে, আমার একটু হাত পেতে, আমার একটু চুল কেটে দে, মানে আমার ভোলা বাড়াইছি আমি। না জামাই, এই যে কাজ কাম শেষ তাড়াতাড়ি একটা যাওয়া লাগবে। কি খোঁজো? আমার ফোন বাজলো নাই। কেমনে হইতেছে? কার মধ্যে হইতেছে? আচ্ছা, থাকো। বসুরাজ কি করবে না সেটা? বসে আছে তোমার শাড়িটা দিবে। কি হলো এখনো ঘুম থেকে ওঠো নাই? কে গন্ধি করবে? আমি এমনি শুয়ে খেয়ে আছে। গেলাম কি ঘুমাইছো নাকি? হ্যাঁ, এমনি শুয়ে আছে। তা কি খবর এখন? জামাই বই, জামাই মেয়ে কি খবর? জামাই মেয়ে আইছে। জামাইকে দেখতেছিলাম, মেয়েকে দেখতেছিলাম। জামাই নাই, ওই একটু বাইরে গেছে। ওইটা কি? ও, তোরও কি? মনে হয় কিছু না। আর দাঁড়াও, আর তোরে আমার কোল বালিশ নিয়ে আমি বই রেখেছি। তুমি জানো না আমি কোল বালিশ নিয়ে মাথার চুল দেখতেছি। কোন এটা শুনবো? আচ্ছা ঠিক আছে। তোর চুলটা একটু টানি দাও। কোন শালায় রে? আব্বা। সি 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 সি। তুমি জামাইকে নিয়ে রাস্তা শুয়েছিলে? হ্যাঁ, তোমাকে কইলাম না জানো জামাই এলে হয়ে থাকো, মাথা টিপে দিই, আদর করুন কইছি রে। রুনা, কি রোনা রাখি করতে? এই মেয়েরা রাখো কিসের জন্য সব কাজ কি করে? হইছে? তোর মায়ের কাণ্ডটা দেখলি? কি করছে? তোর মা কি কি পাঠাই হইছে? দিছিল? আমার তো ওই যে ওই কাকিমু বাসা পাঠাইছে, টাকা পাবো বলে 500 টাকা নিয়ে। ভালো তো আছে, এই তো দেখলাম ভালো মন্দটা কি। কি দেখছো? কি খারাপ কিছু দেখছো? তোর খারাপ কি মায়ের- দেখছো? এটা আবার জামাই আমার ছেলের মতো আমার কাছে শুয়ে রয়েছে, সমস্যা কি? আপনার মেয়ে কই, আপনার মেয়ে আমার কথা বলে শোনো। আমি হচ্ছে আমার মাথা খুব ব্যথা, তুমি জানো এই যে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি। মাকে লাগলাম, মা ঘুম পাই কাছে ঘুমাও, মাথা দিবে রাব্বা এসে দেয়া হয়েছে। কি কাণ্ডটা তোর মা করতেছে জামাইয়ের সঙ্গে। সি 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 সি। তোমার মনটা এই তুমি ময়দার মায়ের নাম্বার রাখছো কিসের জন্য? ময়দার মায়ের সাথে কুটু কুটু করে লাগে। ঘুরে ঘুরে একটা কথা বলবো, একটা কথা ছাড়া ঠিকই আছে, নিজের চরিত্র যেরকম মানুষকে সেরকম মনে করো, বুঝছো না? বাস, ওকে। জামাইয়ের সাথে যে সম্পর্ক শাশুড়ি করছে তার প্রমাণ আমি নিজে চোখে দেখি। ভালো হয়েছে, করছি, বেশ করছি। মা, তুমি আমার স্বামীর সাথে তোমার সম্পর্ক এটা কি কখনো হয়? তোমার মেয়ে জামাই না উনি? তুমিও জামাইয়ের সাথে কি হয়েছে? ইস, তাই তাই সম্পর্ক তুমি করতে এটা পারি না? করবা? কিসের সম্পর্ক? মা, এই এটা শোন। কি হয় কখনো? একটা খারাপ মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ সে দুশ্চরিত্রা মেয়ে। হুম? চল, এই বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো না। ও জামাইয়ের সাথে সম্পর্ক করতেছে, জামাইকে নিয়ে সে থাকবে। এই বাড়ি থেকে আমি আর তুই চলে যাবো। চল। আব্বা, আব্বা, শোন, শোন, বাবা, শোন। তুমি রাখো তো, তোমার আচ্ছা, সাথে আর কোনো কথা হবে না, আব্বা, বাবা। যাও, 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 এই, আব্বা, তোমার জামাই, না, না, যাও, না, যাও। আব্বা, শুনেন, আব্বা, কথা ওই মুখে তুমি আমাকে আর বাবা বলে ডাকার কোনো দরকার যাও, যাও, নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও, যাও, যাও, যাই গে, যাই গে। শোনেন, আব্বা, আমি ডাকছি, আমার কথাটা শুনেন। বসে, লুঙ্গি গুলো বসে, মানে বসে, বসে। বিষয়টা হলো একটা কথা কই। আমি যা বলেছি, বলেছি। মেন কথা হচ্ছে যে, বাড়ির কাগজপত্র কি আপনার কাছে না আমার কাছে? আমার কাছে এগুলা দিয়ে দিলে চলে যাবে। কে আমার বাড়ির সম্পত্তি সবকিছু রেখে দিয়ে দাও। দিয়ে দেবেন না। আমার বলো। বাড়িতে আমি বাড়ি বলো, রেখে বাবা, দেবো। বলো। সম্পত্তি আমার নামই আছে, সব হুম, করে দিছি। তোর নামে আছে, তুই জানি। জামাইকে নিয়ে তুই সংসার করার ওই হলো মোর দেশ। ধুলো মুলেই দেবো, তুমি যাও। ওটা বিশ্ব জানলো শাশুড়ির সাথে জামাইয়ের কি সম্পর্কটা হলো। ভালো হয়েছে, ভালো থাক। ভালো হয়েছে, ভালোই আছি। আরে বাবা, জামাই। মাঝে মাঝে মতো ভালো ঝগড়া করে। সম্পত্তি হাত না, সম্পত্তি কবে আমি লিখে নিছি, কইতে পারবে বুড়িয়া। বুড়িয়া জানে কি? মা, একটা কথা বলি। কি? আপনার মেয়ের চরিত্র আমি কইলাম না জানো, মেয়েটা খুব ভালো। কিন্তু আপনার চরিত্র ভালো। কি কও? এই সত্যি আপনার মেয়ের চরিত্র ভালো। আপনি ভালো, আপনি তোমার কথা
আমার মাইসে লাগে টাকা লবে তো আম্মা আমার 5000 পাড়া আম্মা আমার 10000 পাড়া কোন তুমি জানা আমরা বার আমার হাতে বেজে গেছে গাদা বিয়ার আগে শুরু হয়ে গেছে চরিত্র সম্পর্কে যাবি যাইতেছি আপনি মিয়া কে জোর করে আর তো টাকা পয়সা জীবনে দিছি কম কিছু দিছি আমি হ্যাঁ আমার সব কিছু দেন দিছি টাকা পয়সা নেন না আপনি ও তাহলে তোমার এনে চালাকি আছে কিসে চালাকি হ্যাঁ আচ্ছা আপনি টাকা পয়সা নেন নাই শেষ তুমি আমার ঘরটা ভাঙলা আমার ইজ্জত নিলা আমার সম্পত্তি নিলা সবকিছু নিয়ে আমার ফকির বানায় রাস্তা সাইড চলে যাও না কিছুই করার নেই আমি আপনার মেয়ে ছাড়তে পারবো না আপনার মেয়ে এই যাও না এ বাবা তোমার ছাড়া আমি বাঁচুম না আপনার চরিত্র আপনি খায় আর পরে যাও কথা পরে কথা সরেন এ সি এটা কেমন হইলো এটা কি কাজটা ঠিক হইলো ভুল আমারই হয়েছে পড়ায় আমি নিয়ে জামাইয়ের সাথে শেষমেশ সম্পর্ক করছি আমার মেয়েটা এত ভালো কষ্ট দিচ্ছি না না যে করে হোক আমার মেয়েরে ফিরে আনতে জামাইরে ফিরে আনতে আমার বলেছি আসলে প্রিয় দর্শক বিন্দু আমি যা করছি দেখেন জামাইয়ের সাথে সম্পর্ক করছি এটা কিন্তু আসলে বাস্তব ঘটনা